আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জীবের কল্যাণ হোক, সুখে বিশ্ববাসী। প্রিয় দর্শক, আজ আমি পেয়ে গেছি সেই বাংলাদেশের ভাইরাল শিল্পী। না, অবশ্যই ভাইরাল বলবো না, আমি ভাইরাল বেশিদিন থাকে না। আমার এই শামসুল হক চিস্তি বাবাজান কিন্তু অনেকদিন যাবত রাজ করছে বাউল গানে। ওই যে সেই যদি থাকে নসিবে আপনার আপনি আসিবে, আমি পেয়ে গেছি ধীরে ধীরে। আমার মন সার্থক। দেখেন এই যে ক্যামেরার সামনে দেখেন একটু। বাবা আসসালামু আলাইকুম। দয়াল ভরসা। কেমন আছেন? গানটা যেমন তোর মনটা ভালো না। কেমনটা ভালো নাকি? এই শৃঙ্খল পরিবেশ দেখা বাবা কিন্তু রসিক মানুষ, আগে তিনি কিন্তু রসিক সাধু, আগে বলি নেই রসিক সাধু, কিন্তু দেখেন কি বলছে যে মনটা ভালো নেই কেন জানেন? উশৃঙ্খলে। বাবা নিজের তরফ থেকে বেশি কিছু বলেন এই বাউলের যে দর্শন, বাউল মত। ব্যাপারটা হলো সাইজি বাণীগুলি আমাদের পথ প্রদর্শক, তবে এলোমেলো ভাবে না, একটা শৃঙ্খলার মাঝে সুন্দর করে উপস্থাপনার দরকার ছিল। আমি জীবনে প্রথম আসছি পরিবেশটা দেখতে, কিন্তু ভালো লাগলো না। আমি সাইজির গান দীর্ঘদিন যাবৎ হৃদয়ে লালন করি। শুধু সাইজির গান নয়, বাংলা ভাষার যত ভালো গান আছে, বাংলা ভাষার যত ভালো গান আছে, রবি ঠাকুরের, নজরুলের, মনমোহনের, দ্বিজ দাস, ঈশান, রাধা বল্লভ, মানে আমার নসিবে যতটুকু হয়েছে আর কি, বাংলা গানের চর্চা করি। বাবা যদি থেকে নসিবে দুইটা যদি পয়ের বলতেন বাবা। আমরা ভক্তর লিগ, আপনাদের ভক্তরা যারা আছে স্কুলে থেকে সারা বিশ্বে কিন্তু অডিয়েন্স আপনাদের জন্য কিন্তু বাবা যা দুইটি লাইন বলবে। 52 বছরের আত্মার নির্যাসের গানটা সাধনার জগতে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা না পাওয়ার বেদনা সবকিছু এটার ভিতরে লুকায়িত। তো যাই হোক, বড় কষ্ট লাগে কেন আমি বাংলাদেশে জন্ম নিয়েছিলাম। আমি তো এখন বাংলা জন্ম নিল, শুধু বাংলার না, তো জন্মটা যদি আমি দূরে হইতাম, যে দেশে ধর্ম না এই দেশে হইতাম, তাহলে ভালো ছিলাম, শৃঙ্খলা ছিল। আর এই ধার্মিক দেশে জন্ম নেয়া এই বিশৃঙ্খলায় আর ভাল লাগে না, অতিষ্ঠ লাগে। আর গান্ডা কি না পাওয়ার বিরোধ একটা গুরুকে নিয়ে উদ্দেশ্য করে লেখা ছিল। আর ওই যে আমার গুরু তো কি বলে ধ্যান দিচ্ছি তখন ওই গানটা লিখছিলাম, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এখন তো গানটা সব জায়গায় সেটিং। দুইটা লাইন বাবা, দুইটা লাইন ভক্তদের জন্য। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এই যে বিষম যন্ত্রণা। এখন তো আরো যন্ত্রণা বাড়ছে, এত গান শোনাইলাম কালে, কেউ তো এটা বুঝোই না, জোর জবরদস্তি তো চলে। আপন মন যদি হয় মনের মতন, মনে মন করে আকর্ষণ, ওই মনে আর গুণে ধরে না, রে মন ধরে না, ওই মনে আর গুণে ধরে না। ভালো লাগলে ভালোবেসে কাছে বসে মুস্কি হাসে, তারাইয়া দিল সরে না, রে মন সরে না এই যে বিষম যন্ত্রণা। কি নাম তোমার? আমিনুর শাহ বাবা। আমিনুর শাহ। গ্রামের বাড়ি কোথায়? নবাবগঞ্জ, ঢাকা। ও, নবাবগঞ্জ। তোমার পিসাবের নাম কি? আমার পিসাবের নাম আছে ফুকের সাধারণ শাহ, কলাপোপা। ঠিক আছে, উনি আছে তো? না বাবু, ভাত নিচে দিন।
যাই ভক্তের গুরু মরে না, না না, তিনি আমার কাছে জিন্দা। ওই ঘরে বসে ওনাকে ধ্যান করো লয়ে গেছিল বড় গরবে একটা, আমিও আজ কায়ের জন্য ফেলে গেছি ভেবে দয়াল ভরসা। ধন্যবাদ, আমার এই বাবাজানের প্রতি আন্তরিক ভালোবাসা রাখছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।